নর্থ বেঙ্গলের আমেজটাই আলাদা। না বৃষ্টি, না মেঘলা ওয়েদার, একদম প্রপারলি ক্লিয়ার ওয়েদার, দারুণ ভিউ, অসাধারণ, যাকে বলা হয় টপ নচ লেভেলের। এটা হচ্ছে লাভা মনিস্ট্রি। ড্রাইভারজিকে আবার একটা জায়গা দেখে দাঁড় করাতে বললাম, এটা মাইন্ড ব্লোয়িং জায়গা এসছে। তো আমরা চলে এসেছি ওই ওয়াটারফলসটাতে। তো এখন নিচে যাচ্ছি ওয়াটারফলসটা দিয়ে। এই হচ্ছে ওয়াটারফলস। ও তো গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম কালিম্পং। আজকে ডে 3। সকাল সকাল আমরা দুই ভাই হাঁটতে বেরিয়ে গেছি, ঘুম থেকে উঠে গেছি, ওই জন্য বললাম চলো একটু ঘুরে আসি। ওই সামনে তো একটু হেঁটেও আসবো, ঠান্ডাও লাগছে মারাত্মক, দেখেই বুঝতে পারছো আমাদের। এখন কালকে রাত্রেবেলা কত ছিল? 8 ছিল, 6তে নেমেছিল, লাস্ট 6তে নেমেছিল ভাই। ভোরবেলা যখন একদম উঠেছি, পুরো হোমস্টের সামনে দিয়ে পুরো মেঘ ভেসে যাচ্ছে, তারপরে কুয়াশাও ছিল, মেঘ ছিল, কুয়াশা বলা ভুল, এখানে মেঘই সব কিছু। আর রাস্তাটা একবার জাস্ট দেখো, আমরা যেখান দিয়ে হাঁটছি, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে ছোটো ছোটো সব হোমস্টেগুলো এখানে। আমাদের ডগি ভাইরাও সামনে দাঁড়িয়ে। ও এটা ফুলের নার্সারি এখানে। সকাল সকাল এরকম পাহাড়ের দৃশ্য দেখতে কী যে ভালো লাগে ভাই। এই একটা গার্ডেন বলছি, ভিউ পয়েন্ট এখান থেকে। এই যে দেখো, ও আবার পোজ দিচ্ছে, আবার বসে পড়েছে আবার। আমি ভাই আরেকটা জিনিসের জন্য ভিডিওটা অন করলাম। আমরা যে হোমস্টেতে ছিলাম, সায়ন হোমস্টে, আমি বলবো না, তুমি দাদার মুখ থেকে শোনা, কেমন লাগলো তোমার সায়ন হোমস্টে? বেসিক্যালি সব কিছুই ঠিকঠাক, ওদের ভিউ পয়েন্টটা সব থেকে মানে খুব ন্যাচারাল বিউটিটা পুরো আমরা এনজয় করলাম। আর বেসিক্যালি আমরা কালকে ব্যালকনি ভিউটা নিয়েছিলাম, কিন্তু কালকে রাতে একবার ছাদে উঠে এক্সপ্লোর করার চেষ্টা করলাম, বাট তারপরে এত ভালো লাগলো যে আজকে সকালেও ছাদে উঠে আমরা এক্সপ্লোর করেছি এবং পুরো ভিউটাকে আমরা নিয়েছি, যার ফলে সান হোমস্টে লোকেশনটা খুবই ভালো এবং পাশে প্রতিটা হোমস্টেই এখানে ভালো, সান হোমস্টেও ভালো, খারাপ না। আর আমরা আছি হচ্ছে এখানে বুরমাগ পিছা ফরেস্ট, যেটা দেখাচ্ছে আমাদের লোকেশানে বলো, তারপরে আমরা ওয়েদার চেক করছিলাম ওইখানে বলো, এখানে প্রতি কটা হোমস্টেতে লেখা আছে। আর একটা কথা বলবো ভাই, সায়ন হোমস্টে সব কিছু ভালো, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের সাথে এমন জিনিস ঘটেছে, আমার বেসিক্যালি একটু পরের বার আসার জন্য একটু ভেবে দেখতে হবে। কারণ কি, খাবারের কোয়ালিটি, তারপরে একটু ব্যবহারের দিক থেকে বলছি, মানে সায়ন হোমস্টেতে সায়নের ব্যবহার খুবই ভালো, টপ নচ যাকে বলে। বাট এদের এখানের যে লোকগুলো, কি বলবো ভাই, কাস্টমারদের সাথে মানে ট্যুরিস্টদের সাথে কীরকম বিহেভিয়ার করতে হয় ওটাই জানে না, এটাই হচ্ছে মেন কথা। তো আর কিছুই বলার নেই, আমরা যেই বলবো, তোমরা যদি ইসে ফরেস্টে আসো, সায়ন হোমস্টেতে থেকো না, আরও অনেক পরপর হোমস্টে আছে, ওইখানে তোমরা বুকিং করে আসতে পারো। কারণ আমার খুব একটা ভালো লাগেনি ভাই, মানে ভিউর দিক থেকে বলো, রুমের দিক থেকে বলো, সত্যিই খুব ভালো লেগেছে, বাট ব্যবহার, খাওয়া দাওয়া, তারপরে আচরণ সত্যিই আমার ভালো লাগেনি। প্রথম দিন এসে তো আমার সাথে ভাই ঝগড়াই হয়ে গেল। আমরা হাঁটতে হাঁটতে এখান থেকে যাচ্ছিলাম, যখন রাস্তা দিয়ে একটা ভিউ পয়েন্ট দেখলাম, ভাই অসাধারণ লাগছে জায়গাটা, পাহাড়ের কোলে মেঘটা পুরো পেতে আছে, আর ছোটো ছোটো বাড়িগুলো, হোমস্টেগুলো এত সুন্দর লাগছে। এই হোমস্টেটা বেশ সুন্দর। এটার নাম কি? কালিম্পং রামধুরা হোমস্টে। কি সুন্দর, এখানে ফুলের নার্সারিগুলো, মানে ফুলের গাছগুলো, টবগুলো কত সুন্দর করে লাগানো। ঠিক উল্টো দিকেই এরকম জঙ্গল, পুরো অফবিট। আমরা যে রাস্তাটা দিয়ে নামছি এখন, জানি না এটা কোথায় যাচ্ছে, কীরকম ঢালটা শুধু একবার দেখো, কীরকম ঢাল। ও নামছে, দাঁড়াও, ঢালটা দেখেছো কীরকম, পাকটা দেখো শুধু একবার। ও এতটা লাস্ট যাবো, দেখো কীরকম, সেই ওইখানে ছিলাম আমরা, নেমে চলে এলাম কোথায়। ও তার মধ্যে পাহাড়ের কোলে রোদ্দুরটা পড়েছে,
আলাদাই ভাই, পাহাড়ের বুকে দাঁড়িয়ে সকাল সকাল র চা, পিছনেই কাঞ্চনজঙ্ঘা, আলাদা ভাই আলাদা। একবার বাড়ি থেকে বেরাও, ব্যাগে জামা কাপড় কিছু গুছিয়ে নর্থ বেঙ্গল চলে আসো, আর কিচ্ছু না। আর ঠান্ডা ওয়েদারে নর্থ বেঙ্গলের আমেজটাই আলাদা। না বৃষ্টি, না মেঘলা ওয়েদার, একদম প্রপারলি ক্লিয়ার ওয়েদার, তার সাথে সাথে মেঘের চাদর বিছানো পাহাড়ের গায়ে, তার সাথে দার্জিলিং টি, শান্তি পুরো যেন। আর কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট একবার দেখো, লিকার চা, কাঞ্চনজঙ্ঘার ভিউ, তার সাথে আলাদাই লাগছে ভাই, আলাদা লাগছে। তো দাদা তোমার কেমন লাগছে? আমার তো এটাকে খুব এনজয় করছি, এবং সকালবেলা লিকার চায়ের সাথে কাঞ্চনজঙ্ঘা একটা আলাদাই ইমেজ, একদম। আলাদাই ভাইবস। তো ওভারঅল আমরা খুব হ্যাপি আছি, এনজয় করছি, ট্রিপটা আমাদের সাকসেসফুল হয়েছে। আমরা চা খেয়ে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে হট করে একটা জিনিস খেয়াল পড়লো, বাচ্চাদের নার্সারি স্কুলটা দেখো ভাই, আমরা যদি এরকম স্কুলে পড়তে পারতাম কি, কত সুন্দর, পুরো জঙ্গলে পাহাড়ের মাঝে ছোট্ট স্কুলটা, কালারফুল। এখানেই ফাস্টফুড রেস্টুরেন্টটা, এই আমাদের সায়ন হোমস্টে, চলে এসেছি আমরা সায়ন হোমস্টেতে। কত সুন্দর লাগছে ভাই হোমস্টেটা। এই যে আমরা সব রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট পুরো কমপ্লিট। আর এই নতুন টি শার্টটা পরে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে জর্ডানের। আর ব্রেকফাস্ট হয়ে গেছে লুচি ঘুগনি। সো এখন আমরা খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে লাভার দিকে। পুরো লাভাটা আজকে ঘুরবো, 6 থেকে 7 ঘন্টার একটা জার্নি আছে। এই আমরা 6 জন মিলে, গাড়ির ড্রাইভার চলে আসবে, সবাই ওখানে রেডি হয়ে গেছে। আর আজকে 6 থেকে 7 ঘন্টাটা জার্নি আছে। পুরো লাভা মনেস্ট্রি, লাভা পাইন ফরেস্ট, আরও অনেক কিছু সাইট সিন আছে করে আমাদের আজকে 8:30টায় ট্রেন। ওই ট্রেনটা আমরা ধরবো এনজেপি টু শিয়ালদা। এনজেপি থেকে আমরা 8:30টায় ট্রেনটা ধরে, সো কালকে আমাদের ট্রেনটা নামাবে ওই 5টা থেকে 5:30টার মধ্যে। আপাতত এখন এইটুকুই, এখন যাই ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্টে কেমন কি খাওয়া দাওয়া, চলো নিচে গিয়ে দেখবে। তো এটা হচ্ছে এদের কিচেন রুম, এখানে লুচি হচ্ছে আমাদের জন্য। এটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, এইটা হচ্ছে বাইরেটা। এই আমাদের বন্ধু শুয়ে আছে এখানে। सब्जी क्या है? सब्जी घुगनी। वाह ठीक है, थैंक यू। सबको बुला लीजिए। हाँ, आपका नाम क्या है आंटी? मेरा मीनू। आपका? कृष्णा। কৃষ্ণা। আচ্ছা, তো আমাদের জন্য রেডি হয়ে গেছে। এখন আমরা, চলো তোমাদের একটু বাইরেটা দেখাই। বাবু ছাগল টাগল সব বসে, দুটো এখন দেবে। হ্যাঁ, আরেকজন আসছে, দুটো এখন দাও আর একটা পরে দেবে। যে লুচি ঘুগনি সব চলে এসছে পরপর, দাদা দিয়ে গেল আমাদের, চলুন খাবো। তো আমরা এখন চলে এসেছি ঋষভ বলে একটা জায়গাতে। এবার জাস্ট আমি এতক্ষণ গাড়িতে আস্তে আস্তে ভিডিওটা করতে পারিনি, কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঋষভে এসে একটা ভিউ পয়েন্ট দেখলাম, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, জাস্ট ভিউটা দেখো একবার এখান থেকে। তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো আমি জানি না, বাট মাইন্ড ব্লোয়িং লাগছে, মাইন্ড ব্লোয়িং। এই যে আই লাভ ঋষভ লেখা ওখানে। খুব ঠান্ডা, খুব খুব। ও ভিউটা দেখো জাস্ট, তো সুন্দর। ওদিকে যাচ্ছিস কেন? এখানে লেখা আই লাভ ঋষভ। আমরা একটা ভিউ পয়েন্টে এলাম, ঠান্ডা এখানে আছে। পেছনেই একটা লাভ দিয়ে একটা ফটো সেশনের মতন জায়গা আছে, দেখে নাও। সবাই এখানে ফটো তুলছে এখানে সবাই। কেমন লাগছে জায়গাটা এসে? সত্যি আলাদাই ভিউ।
এ ফটো তুলছে আর উনি ফটো পোজ দিচ্ছে। এ দাদা কোথায় গেলে গো? ও বলছে লাভ সাইন আছে বলে ওখানে বলছে আমার জীবনে লাভ নেই, লাভ সাইন তুলবো না। লাভ আছে বলে লাভ সাইনের কাছে এলো না, লাভ ছাড়া র্যান্ডম করছি তো। ও কি সুন্দর লাগছে ভাই। ওইদিকে দেখ, ওইদিকে দেখ, র্যান্ডম ছিল। আমরা এখন গাড়িতে উঠে বললাম এবার যাবো হচ্ছে নেক্সট সাইট সিনে। এবার সাইট সিনে দেখা যাক কোথায় নিয়ে যায় দাদা আমাদের। ও পাইন ফরেস্ট, এবার যাবো হচ্ছে ওই পাইন ফরেস্টটাতে, যেটা তোমাদের এবার দেখাবো পাইন ফরেস্টটা নিয়ে গিয়ে। So, চলো স্টে টিউন। এখন গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি হচ্ছি লাভা মনেস্ট্রিতে। পুরো মেঘে ভর্তি। রাস্তাটাই মেয়ে। এই যে জায়গাটা আমরা দিয়ে যাচ্ছি, যে ভিডিও ফুটেজটা আপনারা দেখলেন ভাই, এই জায়গাগুলো আমি আর গৌরবদা বাইক নিয়ে ঘুরে গেছি। আমরা এই লাভা মনেস্ট্রিতে চলে এসেছি, সবে ঢুকলাম তিনজন মিলে। মেয়েরা একটু ওদিকে গেছে, ওরা আসছে। সো ভিউটা একবার দেখাবো, চলো লাভা মনেস্ট্রিতে কীরকম ভিউটা আছে এন্ট্রান্সে। এই যে মনেস্ট্রির দিকে এগোচ্ছি, এই হচ্ছে এখান থেকে ভিউটা। ও এই ভিউ, তো সুন্দর ভিউটা। এই হচ্ছে ভিউটা, মনস্ট্রির দিকে উঠছি, সবাই চলে এসছে এক এক করে, সবাই আমরা উঠছি ওপর দিকে। বাবা অনেকটা উপরে উঠছি, খুব কষ্ট হচ্ছে। জীবনে এত উপরে উঠবো ভাবতে পারিনি। যতটা ইজি মনে হচ্ছে চলার রাস্তা, ততটা ইজি না, অনেকটাই উপরে, হাঁপাচ্ছি, কষ্ট হচ্ছে, নট ফর ইজি। এখনো উঠবো। এখানে সবচেয়ে কস্টলি হচ্ছে টয়লেট, 10 টাকা। কিন্তু ঠিক আছে, সবকিছু 10 টাকা করে। এখানে ঠান্ডাটা হয়তো বরফ আমরা ঠিকই পাচ্ছি না, খাচ্ছিও টাকা দিয়ে, বেরো করছি টাকা দিয়ে। আমরা বরফ পাইনি ঠিকই, কিন্তু এতটাই ঠান্ডা যে আমরা কথা নিজেরা নিজের বলতে পারছি না, কথা মিনিমাম আমাদের বেঁকে যাচ্ছে। আমার তো লাগছেই না ঠান্ডা। মনেস্ট্রিতে এখন চলে এসেছি ঘুরতে ঘুরতে। এবার ভিউটা ভাই অসাধারণ ভিউ, অসাধারণ, যাকে বলা হয় টপ নচ লেভেলের। এটা হচ্ছে লাভা মনেস্ট্রি। এখানে আমরা ঢুকলাম, ফ্রিতেই এন্ট্রান্স ছিল, আর আমরা মেয়েদের বলেছি 20 টাকা করে লেগেছে, ঢপ মেরেছি। এবার আসো ভিউটা দেখাবো শুধু, এদিকে আসো। এই হচ্ছে পিছন দিকে পুরো ভিউটা, আলাদাই লাগছে, আলাদাই, যাকে বলা হয় একদম মাইন্ড ব্লোয়িং পুরো। শুধু জাস্ট আবার দেখো, ও পাহাড়ের কোলে যেন মেঘ পুরো আদর খাচ্ছে যেন মনে হচ্ছে। ভিডিওটা করেছিলাম, সেটা এন্ডিংটা এখানে করে দিলে তো ভালো হয় রে। কেমন লাগছে ভাবা? খুব ভালো, হেভি হেভি অনুভূতি, আর ঠান্ডাটা প্রচণ্ড আছে, যার জন্য আমরা প্রোটেকশন নিয়ে ঘুরছি। আমাদের মুখগুলো পঞ্চ চলে গেছে। আমরা এই মনেস্ট্রিতে চলে এসেছি। মনেস্ট্রিটা দারুণ লাগছে ভাই, আলাদাই লাগছে মনেস্ট্রিটা। এই হচ্ছে ভিউটা মনেস্ট্রির পুরো। কোন দিক দিয়ে উঠতে হবে এটা তো? ও আলাদাই ভাই। এখানে দাঁড়াও না, দাঁড়াও। ভিউটা ভাই মারাত্মক, পুরো মেঘে ঢেকে আছে যেন, দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে মনেস্ট্রি। ও আলাদাই ভাই।
কি সুন্দর পুরো মনেস্ট্রিটা ঘুরে দেখাবো এখন। আলাদাই লাগছে ভাই। আর মেঘগুলো কীরকম যাচ্ছে তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, বাট স্টিল দারুণ লাগছে, দারুণ। এখানে আবার সূর্যোদয়ের সূর্যি মামার দেখা মিলেছে। ও ড্রাইভারজিকে আবার একটা জায়গা দেখে দাঁড় করাতে বললাম। একটা মাইন্ড ব্লোয়িং জায়গা এসছে, শুধু জাস্ট দেখো একবার কীরকম মেঘগুলো যাচ্ছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, বাট অসাম লাগছে ভাই, অসাম। তার মধ্যে ওং একটা লেখা, এইটা দেখে আমরা দাঁড় করালাম সবাই। ও হর মহাদেব, আলাদাই লাগছে ভাই জায়গাটা। আর মেঘটা যাচ্ছে কত সুন্দর। ও পুরো মেঘের মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি। তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না। সমিতার ক্যামেরাটা দে, তোরা তিনজন এইভাবে হাত করে দাঁড়া। এই নবিতা ক্যামেরাটা নিয়ে আয়। তো আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম। হাই ফ্রেন্ডস, কেমন লাগছে এসে এতক্ষণ গাড়ি চালিয়ে? বহুত খিদে পাচ্ছে, এখন কিছু খেতে হবে, এরপরে লাগছে আপনাদের একদম। আর আর সুন্দর একটা জায়গায় এসে দাঁড়ালাম এখন, পুরো বাঁশের বেড়া ফেরা দিয়ে করা। আর নিচেই হচ্ছে আমাদের ওয়াটারফলসটা, একদম নিচেই। আমরা এখানে চিকেন মোমো নিয়ে নিয়েছি, দাদাও চিকেন মোমো নিয়েছে, ওইখানে আমার দিদিরা চাউমিন সব নিয়ে নিয়েছে। তো আমরা চলে এসেছি ওই ওয়াটারফলসটাতে। তো এখন নিচে যাচ্ছি ওয়াটারফলসটা দিয়ে। এই হচ্ছে ওয়াটারফলস। ও ভাই আলাদাই। চলো ওয়াটারফলসের সামনে যাবো। ও क्या सीन है भाई, আলাদাই ভাই। এই হচ্ছে পুরো ওয়াটারফলসটা। এটা হচ্ছে ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ, এর উপর দিয়ে সবাই যায়। ও ওই বাস দিয়ে এখন আমরা যাচ্ছি। তো এই জায়গাটায় বসে ছবি টবি সব তোলে। তো কি লাগছে ভাই পুরো ভিউটা। সবাই উঠে গেলাম চেলখোলা জায়গা থেকে। এখন যাচ্ছি হচ্ছে একটা ট্রি গার্ডেনের উদ্দেশ্যে, তারপর ওখান থেকে যাব ডিরেক্ট এনজেপি। আমরা টি গার্ডেনে চলে এসেছি। টি গার্ডেনটা পুরো একদম খুব সুন্দর টি গার্ডেন। এই যে সবাই এখানে সব ছবি টবি তুলতে যাবে। দাদা প্রথম মাসে কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ন্যাচারাল একটা বিউটিকে আমরা ফিল করছি। হাসছে কেন তো? এদের কথা কি कहना क्या चाहते हो तुम? দেখতে এসেছি প্রথমবার, খুব ভালো লাগছে, দেখবো এবার কি কি। कहना क्या चाहते हो तुम? बात में हंसता है ये, তোমাকে কিন্তু এই আন্ডারস্টিমেট করছে, এটা কিন্তু ঠিক না। बात में हंसता है। আরে ভাই তোরা না ঘুরতে গিয়ে বেশি হাসাহাসি করছিস ভাই, ভিতরটাই চলো 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 তো টি গার্ডেন থেকে উঠে গেছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এনজেপি। এখন বাজে হচ্ছে 4টে পুরো, আমাদের 8:30টায় ট্রেন আছে। এবার চলো। তোমার ট্রিপটা কেমন লাগলো করে? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। দুদিন স্পয়েল হলেও লাস্ট দিনে আমরা উসুল করে দিয়েছি আমাদের ড্রাইভার ভাই। বলো রিদি তোমার কেমন লাগছে বলো। এবার ধারা তোমার কেমন? আমাদের কালিম্পং ট্রিপ কমপ্লিট।
দার্জিলিং। জ্ঞান দিচ্ছে কি এসব খাচ্ছিস বসে বসে খাবি না নাকি ভাই রাইস রাইস দিয়ে মারো ব্যাস আমরা তাও ওর কথা না শুনে যে এক থালা চাও ম্যাগি সব খেয়ে নিয়েছি ভাগ্য ভালো আমার ভাই তো টেস্ট করতে এসেছিল এই সব বসে আছে। খুব সাংঘাতিক অবস্থা ট্রেনটা পাবো কিনা জানি না কিন্তু একজন বিরিয়ানি খাবেই না না গিয়ে কিন্তু লোড হবই। ব্যাস আর এনজিপি কি আরামসে যাবো এই লাইটটা বন্ধ করছি হ্যাঁ এই দাদা এনজিপি কি আরামসে যাবো গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম শিয়ালদা। কালকে পুরো ব্লগটা করতে পারিনি, তাই আমি এখন এটা শুরু করলাম। আমরা শিয়ালদায় নেমে গেছি, এনজয়। আর ভাই মারাত্মক ট্রেন আছে ট্রেনটা, দার্জিলিং মেল। আমরা ভাবতে পারিনি যে এরকমভাবে আমাদের টাইমলি ঢুকিয়ে দেবে, মানে সব স্টেশনে 10 মিনিট 12 মিনিট আগে আগে সব ঢুকে গেছে ট্রেনগুলো। যাই হোক, ট্রিপটা দারুণ কাটলো। এই সবাই যাচ্ছে পরপর আমাদের লাইন দিয়ে আমার হাতে লাগেজ, তো ভালোই কাটলো। এবার ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ।